আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 23 ফেব্রুয়ারি, 10 ফাল্গুন, সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: এনডিএ জোটের আসন সমঝোতা চূড়ান্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 28 ফেব্রুয়ারি থেকে বিজেপির জন আশীর্বাদ যাত্রা। আমি সফট টার্গেট, বিজেপির স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলছেন ভূপেন, বললেন সাংসদ রকিবুল। বদরপুর রেল স্টেশনে 80 লক্ষ টাকার সোনার বিস্কুট সহ ধৃত এক। দলীয় ঐক্যে জোর, প্রার্থীর জয় নিয়ে আশাবাদী প্রাক্তন বিধায়ক আমিনুল। সোনাই ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তাদের নিয়োগপত্র বিতরণ। কাটলিচূড়ায় জাতীয় সড়কের সেতুর অ্যাপ্রোচে ভয়াবহ ফাটল, দুর্ঘটনার আশঙ্কা। এবং সর্বশেষ খবরটি হলো, উত্তর পূর্বে উন্নত রেল পরিষেবার নেপথ্যে রয়েছে বিজেপি, বললেন সাংসদ কৃপনাথ। কলকাতা মিজোরাম সাইরাং এক্সপ্রেসের স্টপেজ উদ্বোধন কাটাখালে। এবারে শুনুন বিস্তারিত খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোটের আসন বন্টন ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। রবিবার এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি একে ডান ডিল বলে অভিহিত করেছেন। প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এনডিএ জোট সম্পূর্ণ। আমরা জানি কে কোথা থেকে লড়বে। এটি একটি ডান ডিল। জোট গঠনে কোনো সমস্যা নেই। আসন বন্টন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তিনি আরও জানান, সব প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্য নেতৃত্ব সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবে। রাজ্যে এনডিএর অন্তর্ভুক্ত দলগুলির মধ্যে ভারতীয় জনতা পার্টি, আসাম গণ পরিষদ, ইউনাইটেড পিপুলস পার্টি লিবারেল এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের বিধায়ক রয়েছেন। রাভা হাসং যৌথ সংগ্রাম সমিতি এবং জনশক্তি পার্টি এনডিএর অংশ হলেও তাদের কোনো বিধায়ক নেই। এর আগে গত 7 জানুয়ারি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 ফেব্রুয়ারির মধ্যে আসন বন্টন চূড়ান্ত করতে পারে বিজেপি নেতৃত্ব। এরও আগে গত বছরের 5 ডিসেম্বর তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে 15 জানুয়ারির মধ্যেই আসন ভাগাভাগির প্রক্রিয়া শেষ হতে পারে। 126 সদস্যের আসাম বিধানসভা নির্বাচন মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হবে 2023 সালের সীমা নির্ধারণ প্রক্রিয়ার পর প্রথম নির্বাচন। সীমা নির্ধারণের ফলে বহু আসনের ভৌগোলিক সীমানা পরিবর্তিত হয়েছে। কিছু সাধারণ আসন সংরক্ষিত হয়েছে এবং কিছু সংরক্ষিত আসন সাধারণ আসনে রূপান্তরিত হয়েছে। এর ফলে শাসক ও বিরোধী উভয় জোটের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ জোরদার করতে রাজ্য জুড়ে জন আশীর্বাদ যাত্রা শুরু করছে বিজেপি। রবিবার গুয়াহাটিতে সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জন আশীর্বাদ যাত্রার ঘোষণা করেছেন বিজেপির আসাম প্রদেশ কমিটির সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া। তিনি জানিয়েছেন, 28 ফেব্রুয়ারি সকাল 9টায় গুপ্তেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে এই যাত্রার সূচনা হবে। পুরো যাত্রায় নেতৃত্ব দেবেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংহল। তার সঙ্গে আহ্বায়ক হিসেবে থাকবেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অনুপ বর্মন এবং পবিত্র মার্গারিটা। তারা এই যাত্রার পুরো কর্মসূচি পরিকল্পনা ঠিক করবেন। দিলীপ শইকিয়া জানিয়েছেন, 28 ফেব্রুয়ারি জন আশীর্বাদ যাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রথম দিন ডেকিয়াজুলি, বড়চলা, তেজপুর, রাঙ্গাপাড়া সহ 5টি বিধানসভা কেন্দ্র পরিক্রমা করবে জন আশীর্বাদ যাত্রা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রথম দিনের যাত্রায় 1 লক্ষ মানুষের সঙ্গে সংযোগ গড়ে তোলার লক্ষ্য ধার্য করা হয়েছে। এরপর 1 মার্চ জাগিরোড থেকে শুরু হবে যাত্রা। পরিক্রমা করবে মরিগাঁও, রোহা, বহরমপুর। প্রতিদিনের যাত্রায় 2 জন করে দলীয় কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করা হবে যাত্রাকে সফল করে তোলার জন্য। 9 মার্চ পর্যন্ত চলবে বিজেপির জন আশীর্বাদ যাত্রা। পরবর্তী খবরটি হলো, শেষ পর্যন্ত মুখ খুললেন ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন। ভূপেন বোরার কংগ্রেস ত্যাগ নিয়ে একাংশ মহল রকিবুলকে দায়ী করার পরিপ্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন খুদ ধুবড়ীর সাংসদ। তিনি বলেন, তাকে সফট টার্গেট করা হয়েছে। দল ছাড়ার আগে যে কারণ দর্শিয়েছিলেন ভূপেন বোরা, সাংবাদিক সম্মেলনে সেই কথাগুলি বলেননি, বরং ডিগবাজি খেয়েছেন তিনি।
রবিবার নতুন দিল্লিতে ভূপেন বোরার দল ত্যাগের পরিপ্রেক্ষিতে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ধুবড়ীর সাংসদ। তিনি বললেন, দল ছাড়ার আগে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে তার মনের কথা জানাতে গিয়ে যে চিঠি লিখেছিলেন ভূপেন বোরা, দল ছাড়ার পর সাংবাদিক সম্মেলনে সেই কথাগুলো বলেননি। তিনি বলেছেন, বিজেপির তৈরি করে দেওয়া স্ক্রিপ্টের বক্তব্য। এ নিয়ে রকিবুল হোসেন বলেন, কংগ্রেসে যেভাবে বাক স্বাধীনতা রয়েছে, বিজেপিতে তা নেই। বিজেপির নিজস্ব স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলতে হবে। ভূপেন বোরাও সেই পথে হেঁটেছেন। রকিবুল বলেন, সামাগুড়িতে উপনির্বাচনের সময় নিজের মনের কথা কখনো খুলসা করেননি ভূপেন বোরা। ভূপেন যে উপনির্বাচনে লড়তে চাইছিলেন সেটা গোড়া করেও টের পাননি তিনি। আর ভূপেনের যদি এমন ইচ্ছে ছিল, তাহলে কোন যুক্তিতে তিনি নির্বাচনে লড়ার কথা ভাবলেন? এর আগে বিহুপুরিয়াতে 3 বার হেরেছেন, কিন্তু ভূপেন নানা বিষয়ে রকিবুলকে সফট টার্গেট করেছেন, যা দুর্ভাগ্যজনক। এদিন রকিবুল হোসেন স্পষ্ট করে বলেন, সামাগুড়িতে উপনির্বাচনে লড়ার কথা তাকে কখনো বলেননি ভূপেন বোরা, কিন্তু এ সমস্ত নানা কথা পরবর্তীতে প্রকাশ্যে এসেছে। আর এসব নানা বিষয়ে তাকে সফট টার্গেট করা হয়েছে বলে মন্তব্য করেন রকিবুল। কিন্তু কেন তাকে টার্গেট করা হলো, এর উত্তর পাচ্ছেন না তিনি। বলেন, তিনি কারো ক্ষতি করেননি, সাই দেননি বড়াবাতে। তারপরও তাকে টার্গেট করা হয়েছে, যা তিনি মেনে নিতে পারছেন না। এরপরই বলেন, বিজেপিতে চাইলেই নিজের মনের কথা বলতে পারবেন না ভূপেন। বিজেপির তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলতে হবে তাকে। পরবর্তী খবরটি হলো, বদরপুর রেল স্টেশনে 80 লক্ষ টাকার সোনার বিস্কুট সহ ধৃত এক। বদরপুর রেল স্টেশনে ধারাবাহিক তল্লাশি অভিযানে রবিবার বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। এদিন 15626 নম্বর দেওঘর সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনে তল্লাশির সময় অভিজিৎ দেবনাথ নামের এক ব্যক্তিকে আটক করেছে রেল পুলিশ। অভিজিতের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি সোনার বিস্কুট। বদরপুর রেল পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলোর মোট ওজন 584.04 গ্রামের কাছাকাছি। প্রাথমিক হিসাব অনুযায়ী বাজেয়াপ্ত সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য 80 লক্ষ টাকা। পশ্চিম ত্রিপুরা রানীবাজার জেলার হরিচৌধুরী পাড়া মজলিশপুর গ্রামের বাসিন্দা অভিজিৎ দেবনাথ। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, সোনার বিস্কুটগুলো ত্রিপুরা থেকে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তার। ইতিমধ্যে রেল পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। রেল পুলিশের এই অভিযানে সন্তুষ্টি ব্যক্ত করেছে বিভিন্ন মহল। পরবর্তী খবরটি হল, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত মজবুত করার লক্ষ্যে সোনাই ব্লক কংগ্রেস কমিটির নবনিযুক্ত কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হলো। রবিবার দুপুরে সোনাই ব্লক কংগ্রেস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত 185 সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা ও ব্লক স্তরের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির মাধ্যমে আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তারের লক্ষ্য নির্ধারণ করা হয়। এ উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক ও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সোনাই আসনে কংগ্রেসের জয়ের ব্যাপারে দৃঢ় আশা ব্যক্ত করেন। তিনি বলেন, সোনাই দীর্ঘদিন ধরেই কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং বর্তমানে সেই সাংগঠনিক ভিত্তি অক্ষুণ্ণ রয়েছে। দলীয় প্রার্থী যিনি হন না কেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিপুল ভোটে জয় অর্জন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। পরবর্তী খবরটি হল, কাটলিচূড়ায় জাতীয় সড়কের সেতুর অ্যাপ্রোচে ভয়াবহ ফাটল। 6 নম্বর জাতীয় সড়কের কাটলিচূড়া বাইপাস বাগান ফ্যাক্টরি সংলগ্ন সেতুর অ্যাপ্রোচে দেখা দিয়েছে গভীর ও উদ্বেগজনক ফাটল। দীর্ঘদিন ধরেই ফাটলটি বিদ্যমান থাকলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষ বা পূর্ত বিভাগের পক্ষ থেকে স্থায়ী সংস্কারমূলক উদ্যোগ চোখে পড়েনি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রতিদিন অসংখ্য যানবাহন এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যাতায়াত করে, ফলে সেতুর অ্যাপ্রোচের এই ক্ষত ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে। সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রশাসনিক নীরবতার মাঝেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গর্তের স্থানে গাছের ডাল ও অস্থায়ী চিহ্ন বসিয়ে চালকদের সতর্ক করা হচ্ছে, কিন্তু এত কেবল সাময়িক ব্যবস্থা, স্থায়ী সমাধান নয়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সেতুর অ্যাপ্রোচ সংস্কার ও মেরামতের কাজ যেন শুরু করা হয়। পরবর্তী খবরটি হলো, কলকাতা মিজোরাম সাইরাং এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার মাধ্যমে দূরপাল্লার যাত্রী ট্রেন স্টপেজ রেল মানচিত্রে সামিল হলো হাইলাকান্দির অতি পুরনো কাটাখাল রেল জংশন। রবিবার বেলা 2:50 কলকাতা থেকে মিজোরামের সাইরংগামী এক্সপ্রেস কাটাখাল রেল জংশনে পৌঁছালে আনন্দে মেতে উঠেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, বিজেপি কর্মী সহ রেলের পদস্থ আধিকারিকরা। এদিন কাটাখাল রেল জংশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে ট্রেনটির মিজোরামের উদ্দেশ্যে যাত্রার সূচনা করেন সাংসদ কৃপানাথ মালা, বদরপুর রেলের এরিয়া ম্যানেজার বিকে মিনা সহ অন্যরা। এদিন ট্রেনটি পৌঁছার আগে কাটাখাল রেল জংশনে আয়োজিত হয়ে এক অনুষ্ঠান। জংশনের স্টেশন মাস্টার দেবাশিস দে, সাংসদ কৃপানাথ মালা, রেলওয়ে এরিয়া ম্যানেজার বিকে মিনা, এস শৈলেন্দ্র সিং, এডিই কে শর্মা, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপির টিকিট প্রত্যাশী বিশ্বজিৎ কৈরি, প্রদেশ বিজেপি উপসভাপতি তথা বিজেপির টিকিট প্রত্যাশী ডক্টর মিলন দাস, আলগাপুরের বিধায়ক প্রতিনিধি সাদিক আহমেদ চৌধুরীকে বরণ করেন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজার বিকে মিনা বলেন, কেন্দ্রের সরকার উত্তর পূর্বাঞ্চলে রেলের উন্নয়নে যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ হলো কাটাখাল, সুপ্রাকান্দি ও কাটলিচুড়া রেল স্টেশনে এই প্রথমবারের মতো দূরপাল্লার ট্রেন স্টপেজ দেওয়া। যাত্রীদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা বলেন, উত্তর পূর্বে রেল পরিষেবা উন্নয়নের নেপথ্যে রয়েছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উত্তর পূর্বের উন্নয়নের রাস্তা প্রশস্ত হয়েছে। আগে উত্তর পূর্বের কথা বললে অনেকেই চিন্তা করত, এখন সেই চিন্তাধারা উন্নয়নের মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। রেলের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সীমান্ত উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে। বর্ষার সময় রেল ও সড়ক অনেক সময় বন্ধ থাকে। মেঘালয়ের জাতীয় সড়কও বন্ধ থাকে ধস পতনের ফলে। এসব বিবেচনা করে 5 গ্রাম থেকে বোড়াপানি হয়ে গুয়াহাটি পর্যন্ত বিকল্প সড়কের ব্যবস্থা করেছে কেন্দ্রের সরকার। 22,000 কোটি টাকার এই উন্নয়ন পরিকল্পনার সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। সাংসদ বলেন, আগে আন্দোলন করে দাবি আদায় করা হতো, কিন্তু এখন আর হয় না। এর আগেই সরকার জনগণের দাবি পূরণ করে দেয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।